আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, আবু বকর, তুমি তো নবীর সঙ্গে মেলামেশা করেছো, নবী তোমাকে দোস্ত বলেছে, বলেন সুবহানাল্লাহ। তুমি হলে শ্বশুর আর নবী হলো জামাই, তো বলো নবীর কাছে কি পেয়েছো? তা আবু বকর বলছেন যে আমাকে নবী একটা লাকাব দিয়েছে, টাইটেল দিয়েছে, যার নাম হচ্ছে সিদ্দিকে আকবর। জোরে বলুন, কি টাইটেল দিয়েছে? সিদ্দিকে আকবর। প্রশ্ন আসতে পারে যে সিদ্দিকে আকবর কোন সাহাবীকে বলা হয়? তখন একটু বলে দিবেন যে আবু বকর। নাকি বলছেন? উমর ফারুককে জিজ্ঞাসা করছেন, হে উমর, তুমি তো উমর ছিলে, নবীকে প্রেম করার কারণে তুমি কি কিছু লাকাব পেয়েছো, টাইটেল পেয়েছো? তো উমর মাথা উঁচু করে বলছেন, জি হ্যাঁ, অবশ্যই বারহাত পেয়েছি। কি? উনি বলছেন আমি ফারুকে আজম। জোরে বলুন, কি বললেন? ফারুকে আজম। নবীর পরে যদি কোন নবী আসতো, উমর ফারুককে আল্লাহ নবী বানাতেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আর নবী হবে না। মা কানা মুহাম্মাদুন আলা আহাদিন মিন যালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, হযরত আলীকে জিজ্ঞাসা করছে, আলী, ওসমান তো জুন্নুরাইন, আবু বকর তো সিদ্দিকে আকবর সাহাবী আজম, উমর তো ফারুকে আজম, তো আপনি কি পেয়েছেন? হযরত আলী বলতে আছেন, আমি যেমন তেমন টাইটেল পাই নাই, আমি পেয়েছি শেরে খোদা, খোদা তাআলার বাগ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওটা বনের বাগ, আর এটা হচ্ছে হযরত আলী আল্লাহর বাগ। জোরে বলুন সুবহানাল্লাহ। খয়বরের যুদ্ধে বাবা ঘন্টার পর ঘন্টা 40 মণ রুহার ধান নিয়ে এক হাতে এক আঙুলে ঘোরাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, তোর কাফেররা আগাবে আর মুশরিকরা আগাবে? আগাবে না। তাহলে নবীকে প্রেম করে লাভ আছে, লস নেই, না আছে না? কি গো সুবহানাল্লাহ। এখন চালে টাকাতেও নবী বিক্রি হয়, ইমান বিক্রি হয়, রাতারাতি এসে লামাদাবি শুনতে থেকে হয়ে গেছে, হয় না? এর মধ্যে 40 করা বেদাত, চাহলুম করা নাই, বলে না? বলে না? হালুয়া করা নাই, কিন্তু হালুয়া করার বাড়িতে পৌঁছে কুকুরের মধ্যে চেটি খাওয়া যায়। খবরদার, এটা আপনাদের গ্রাম, আপনাদের রক্ত, ঠিক না? বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? নবীর যারা দুশমন তারা আমাদেরও দুশমন, এটা মানতে হবে। আর যদি নবীর দুর্নাম শুনে যদি আপনার গাল না ধরে, যদি আপনার রাগ না হয়, তো জানতে হবে আপনি এখনো ইমানদার হতে পারেননি। সময় রেখলাম আল্লাহর নবী সরকারে দোয়ালাম নূরে মুজাসসাম সাহেবে কোরআন একদা খেজুর গাছের নিচে বসে আছেন, আর ওই রাস্তা দিয়ে নবীর সাহাবী আবু বকর চলে যাচ্ছেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার মতো দেখতে কেউ সুন্দর নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একটা হাদিসের পাতা। হুজুর গো, আপনার মতো দেখতে কেউ সুন্দর নয়। নবী আমার তাবাসসুম হাসি হাসলেন, মুচকি হাসি হেসে দিলেন। আপনার কিনা কিছুক্ষণ পরে বাবা ওই রাস্তা দিয়া আপনার কিনা আবু জাহেল চলে যাচ্ছে, আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো দেখতে কুৎসিত কেউ নাই। কি বলছেন? যে আপনার মতো খারাপ দেখতে কেউ নাই। আচ্ছা, আবু বকর বলছেন ভালো, আর এই বলছে খারাপ। তো নবী আমার বলছে, জি হ্যাঁ, সত্য বলেছ। জোরে বলেন। নবী তখনও বললেন সত্য, এখনো বললেন সত্য, ভালোতেও সত্য, খারাপেও সত্য। হযরত আলী ছেড়ে কথা মুশকিলে বসা, জিজ্ঞাসা করেন, আইয়াকা ইয়া রাসূলুল্লাহ, ফাদাকা বি উম্মি নবী আল্লাহ, ও দিনের পয়গম্বর, ও দিনের নবী, রাহমাতাল লিল আলামিন, আপনি একবার বলে দেন, জানিয়ে দেন। আবু বকর বললেন, আপনার মতো দেখতে সুশীল কেউ নাই। আর আবু জেহেল বলল, আপনার মতো দেখতে কুৎসিত কেউ নাই। দুটোতেই কেন হ্যাঁ বললেন? আমার নবী তাবাসসুম হাসি মুচকি হাসি হাসলেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আর নবীজি হাসার পরে বলতে লাগলেন,
হযরত আলী শুনে নাও, আমি নবী জগতের জন্য এসেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একবার করে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরা, মহান আল্লাহ বলে দিয়েছেন, নবী গো, ইয়া রাসূল গো, আপনার চরিত্র হলো জগতের জন্য নমুনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার মানে, এটার ফয়সালা আপনাকে করে দিতে হবে। তো নবী বললেন, এই হযরত আলী শুনে নাও, আমি হলাম আয়নার মতো। আচ্ছা বলেন, কেউ যদি আপনার আলকাতরা মেখে যায় আর যদি সাহেবের মতো চেহারা দেখতে চায়, ও হাড়ি কালি দেখবে না দুধ দেখবে? জোরে বলেন। মুখে আলকাতরা মাখা, আইনাতে কালো দেখবে না সাদা দেখবে? কালো দেখবে। আলকাতরা কালো। আর যদি পাউডার মেখে যায়, যদি মেকআপ লাগিয়ে যায়, চেহারা সুন্দর লাগবে খারাপ লাগবে? সুন্দর লাগবে। এ বাবাজি, আমার মা কালা বোনেরা, এটা একটা হাদিস, জীবনী নয় এলেমা আমার। এখন অবস্থায় আল্লাহ নবী বললে, ও আলী, আমি হলাম আয়নার মতো, তুমি যেমন চেহারা নিয়ে আসবে আমি নবী তুমি তেমন দেখতে পাবে। তোমার মনেই তো কুভরা, মনে তো কিন্তু ভরা, তো ইমান তাজা হবে কি করে? তাই না? ইমান তাজা করতে হবে কি করে? আল্লাহর নবীর সাহাবী, তার নাম হলেন হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আপনার কিনা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জান্নাত কেমন করে পাবো? নবী আমার বললেন, ও আবু কাতাদা, তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তোমার জনমদুখিনী মায়ের কদমে চুমা খাও, তোমার আব্বার কদমে চুমা খাও। বললেন, ফায়দা কি হবে? আমার দয়াল নবী বললেন, ও আবু কাতাদা শুনে নাও, তোমার মায়ের কদমে যদি তুমি চুমা দাও, তোমার আব্বার কদমে, তোমার আব্বার পায়ে যদি তুমি চুমা খাও, তাহলে ওটা আব্বা মায়ের কদমে পায়ে চুমা নয়, ওটা দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হবে। এখানে যতজন এসেছেন, একজন বলতে পারবেন যে মায়ের কদমে আমি চুমা খেয়েছি? লজ্জা লাগে। জি, মা জননীর কদমে সন্তানদের বেহেশতের ঠিকানা আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর নবী বলে দিয়েছেন। আমার নবী মসজিদে নববীতে আছেন। জিবরিল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যারা রমজান মাস রোজা রাখলো না, ইচ্ছাকৃত রোজা বাদ দিয়ে দিল, অসুস্থের অজুহাত দেখালো, তারা যেন ধ্বংস হয়ে যান। আল্লাহর নবী বললেন, আমিন। জোরে বলুন। কি বললেন? আমিন বলে আপনি কবুল করে নিন। আবার দ্বিতীয়বার বললেন, অথচ আপনার শরীর সুস্থ আছে, আজান শুনুন, জামাতে হাজির হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবী তাও বললেন, আমিন। জোরে বলেন। বললেন, যে ব্যক্তি মাতা পিতাকেও খিদমত করলো না, মাতা পিতার সেবা করলো না, মাতা পিতার আপনার সুবহানাল্লাহ কি বলা হয়েছে, আপনার আপ্যায়ন করলো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। নবী আবার বললেন, আল্লাহুম্মা আমিন। জোরে একবার বলে দেন সুবহানাল্লাহ। তো আবু কাতাদা বলছেন যে মাতা পিতার কদমে চুমা দিলে জান্নাতে চৌকাঠে চুমা হয়। সব সাহাবী শুনে নিয়ে বাবা এক জায়গায় হাজির হয়ে গেছে, কিন্তু একজন নবীর সাহাবী ঝরঝর করে চোখের আশ্রু মারা ঝরাচ্ছে। ধরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওই সাহাবী ভাবতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা দুনিয়াতে বেঁচে নাই, মাও নাই, আব্বাও নাই, এখন আমি কার কদমে চুমা দেব, কার পায়ে চুমা খাবো? নবী আমার ডাকলেন, ও আমার সাহাবী হানজালা, শুনে নাও, শুনে নাও, একটা কথা কাল করে শুনে নাও। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, কি বলতে আছে? ও হানজালা, তোমার মা নাই তো কি হলো, আব্বা নাই তো কি হলো? আব্বা মায়ের কবরস্থানে গিয়ে দাঁড়াও, আর কবরস্থানে দাঁড়িয়ে গিয়ে বাবার পায়ের দিকে দাঁড়িয়ে যাও, আর কবরের মাটিতে চুমা দিয়ে দাও। বুখারী শরীফের একটা হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত তোমার যদি ভালো হয় তোমার আদা কাজা হবে না, তোমার নেকি আল্লাহ আমলে দিয়ে দিবে। কিন্তু আমরা
মাতা পিতাকে চিনতে পারছে না। বিয়ের আগে মাতা পিতার খুব খোঁজ নি, আর বিয়ে যখন হয়ে যায় বউ পেয়ে যায় মা বাপকে ভুলে যায়। তবে পুন্ডি লোক ভালো, এরা মায়ের সেবা করে নাকি বলছেন, এরা মাকে দেখে। মার মতো দুনিয়াতে আপন কেউ নাই। বলতে আছিলাম নবীর সাহাবী হযরতে যুন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, আর বাবা সামনে একটা কবরস্থান পড়ে গেল। যে কবরস্থানটার নাম হলো জান্নাতুল মুআল্লা। জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, হযরতে ওসমানের চক্ষু দিয়া মতির মতো অশ্রু পড়ে যায়, মতির মতো চোখ বেয়ে পানি পড়ে যায়, দাড়ি ভিজে যায়, বুক ভিজে যায়। এমন অবস্থায় আপনার কিনা হযরতে ওসমানের সঙ্গী যারা ছিল, আলী আপনার ছিল, হযরতে আবু কাতাদা ছিলেন, সব সাহাবী ছিলেন বাবা। এমন অবস্থায় হযরতে যুন্নুরাইন ওসমানকে জিজ্ঞাসা করে, এ ওসমান বলো বলো তুমি কেন কবরস্থান দেখে এত কাঁদতে আসো? তোমাকে তো নবী দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দশজন সাহাবীকে বলেছিলেন, ও সাহাবী তোমরা হলে নির্ঘাত জান্নাতি। আমি নবী পাক পবিত্র জবানে বলে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বললেন, ও আল্লাহ মাকা মা লাম তাকুন তাআলাম। নূরের নবী গো আপনি যাহা জানতেন না মহান আল্লাহ আপনাকে সব বিষয়ে জানিয়ে দিয়েছে। আজ কি হবে, কাল কি হবে, কে জান্নাত যাবে, কে জাহান্নাম যাবে, নবী আমার সব বলতে পারেন। হাদিসে কুদসি উঠিয়ে দেখুন বাবা, লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার উম্মতকে আল্লাহ যদি জগতের বুকে না পাঠাইতেন, লামা খলাকুল জান্নাত, আল্লাহ জান্নাত বানাইতেন না, ওয়ালান নার, আল্লাহ পাক গজব বানাইতেন না, ওয়ালাস শামস, আল্লাহ পাক সূর্য বানাইতেন না, ওয়ালাল কমার, আল্লাহ পাক চন্দ্র বানাইতেন না, ওয়ালাল লাইল, আল্লাহ পাক রাত্রি বানাইতেন না, ওয়ালান নাহার, আল্লাহ পাক দিন বানাইতেন না, ওয়ালা মালাকান, আল্লাহ কোন ফেরেশতা বানাইতেন না। এমনকি মহান আল্লাহ বললেন, ওয়ালা ইয়াকা মুসা, হে মুসা আল্লাহ তোমারে বানাইতো না। লাউলা কানা বাজাহাতুর রাবিয়া, আমার আল্লাহ বলতে আছে নবী এবং নবীর উম্মত যদি আমি না বানাইতাম, আমি আল্লাহ নিজের রবিয়া প্রকাশিত করতাম না। আল্লাহ কি বললেন, নবী এবং নবীর উম্মত যদি আল্লাহ না বানাতেন তো আল্লাহ কিছুই বানাতেন গো। তাহলে বানালেন কার জন্য? নবী এবং নবীর উম্মতের জন্য। আমাদের দাম দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? কে দিয়েছেন দাম? আল্লাহ দিয়েছেন। আল্লাহ যার দাম দিবে পৃথিবীর কোন মাইকাল কমাতে পারবে? আল্লাহর কোরআন উঠিয়া দেখুন, মহান আল্লাহ পাক বলতে আছেন, অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও জননী মায়েরা আমার, ইজ্জতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। তবে আপনার কিনা এই বিশ্বাস যদি তোমার থাকে, জানতে হবে তুমি ঈমানদার। আর এতটুকু যদি সন্দেহ থাকে, আল্লাহ কোরআন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই কিতাবে ভুল তো দূরে থাক, সন্দেহের কোনো অবকাশ নাই। যারা সন্দেহ করবে ওয়া কানা মিনাল কাফিরিন, তারা কাফির হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। আল্লাহ আল্লাহ এই জন্য আপনাদেরকে বলতে চাই রে বাবা, কোরআন শরীফ যদি বলতে না পারে, যদি কেউ কোরআন তেলাওয়াত করে তার পাশে গিয়ে বসে যান। কেননা মহান আল্লাহর এত দয়া গো, মহান আল্লাহর এত মায়া, মহান আল্লাহর এত আপনার বান্দার প্রতি ভালোবাসা, এত প্রেম। যখন কোন বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করবে, আর ওয়াজানা কোরআন যারা জানে না তারা যদি পাশে বসে মন দিয়ে শুনে, তো আল্লাহ বললেন পড়লে বেলা যতটা নেকি পাবে, শুনলে বেলা অতটাই নেকির হকদার হবে। কিন্তু আমরা মোবাইলের অফার দেখি, আল্লাহর অফার চিনি না। ঠিক কিনা বলেন? কত টাকা মারলে কত টাকা রিচার্জ পাওয়া যাবে এটা আমরা দেখি, কিন্তু একবারও কেউ চেষ্টা করি না যে আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে শিক্ষিত হতে হবে। ঠিক কিনা বলেন? যতই বড় পণ্ডিত হন না কেন,
ভিতরে যদি কোরআন না থাকে তো জানতে হবে আপনার মতো মূর্খ কেউ নেই। রাগ করছেন নাকি? অনেক মুসল্লি আছে যে এখনো খালি ইন্না দেয় না, কোন আল্লাহতে চলে যাচ্ছেন নামাজ আছে না নাই? আপনাদেরকে মরবি সমানে তো এবারে ফার্স্ট, একবার ফার্স্ট মল, বুঝতে পারলেন? ও মা, জীবনে কটা দিন বাঁচবেন জানি না, আমি কতদিন থাকবো জানি না, মানে আল্লাহ পাক বলতেছেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, তওবা পাঠ করো, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেবো। জোরে বলুন। আব্বাজি আমার ভাই জানেরা, আজ জীবনী করার কোনো কথা নয়। আপনাদেরকে একটু কালে আপনি বলে যায়, যদি আপনি নাফসের প্রতি জুলুম করে ফেলেছেন, আপনি অত্যাচার করে ফেলেছেন, আপনি এত গুনাহ করে ফেলেছেন, আপনার গুনার ভার বিবি নেবে না, ছেলে নেবে না, মেয়ে নেবে না, আপনার কেউ আত্মীয় স্বজন পরিবার কেউ নেবে না, বলবে মিজানুর ইন্তেকাল করে গেছে, গুনার কারণে ওকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। মিজানুরের বিবি আসবে না, মিজানুরের ছেলে আসবে না, মিজানুরের মেয়ে আসবে না, তাহলে কেমন করে কি করা যাবে রে বাবা? ও জননী মায়েরা, কাল কিয়ামতের কঠিন দিন, এত ভয়াবহ দিন হবে, আপনার কিনা সূর্যের তাপে জমিনটা পুরো তামা হয়ে যাবে, মগজ গুলা হাতের বাড়ির মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওরে আমার মা, ওরে আমার আব্বা, সেই দিন কি হবে, কি হবে? এই কথা যদি আমাদের ভিতরে ভয় থাকতো, জীবনে কারো অন্যায় করতাম না, ভাইয়ে ভাইয়ে মায়ের আপনার হক মেরে খেতাম না, জীবনে কারো টাকা দিয়ে চুরি চামারি চোখল করি মুনাফিকি করতাম না। কিন্তু আজকে জমানের বাহাদুরি, আজকে রূপের বাহাদুরি, ওরে আমার সোনা, ওরে আমার মা, কদিন জবান থাকবে, কদিন তোমার রূপ থাকবে রে মা? ওরে আমার মা, জন্ম নিয়েছ, একদিন না একদিন মরণে চাটতে হবে। এই জন্য বলি রে বাবা, ও সোনা, আপনার জীবনে যতটা দিন লাগবে চেষ্টা করুন আল্লাহর কোরআনটাকে পড়াবার, আল্লাহর কোরআনটাকে বুঝার, আল্লাহ কোরআনটাকে সিনাই করে নেওয়ার। যত সূরা মুখস্থ থাকবে আপনার, আল্লাহর কসম ওই সূরা মুখস্থের কারণে আপনার কবরে আযাব 100% এর মধ্যে 80% আযাব মাফ হয়ে যাবে। আব্বা আমার, আমি নাফসের প্রতি জুলুম করেছি, আমি যাব কোথায়? আল্লাহ কোরআন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম যাও ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার বন্ধু, ওরে আমার মা, আল্লাহ বললেন তোমরা গুনাহ করেছো, তোমরা পাপ করেছো, তোমরা বড় পাপিষ্ঠ হয়ে গেছো, আর তোমাদের কোনো রাস্তা নাই। আমি আল্লাহ কোরআনে বলে দিলাম, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, কি জানিয়ে দিলাম? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম যাও, আল্লাহ পাক বললেন যাও যাও যাও, তোমরা নবী দরবারে পৌঁছে যাও। একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বললেন নবীর দরবারে যাও। এখন কিছু চিঠি হাজি বেরিয়েছে, এরা বলছে মক্কা গেলে হবে, মদিনা যাওয়ার দরকার না। বলছে না, বলে না? আল্লাহর কোরআন বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম যাও। হযরত আছে জিজ্ঞাসা করে নেবেন, রেকর্ডিং হয়ে যাচ্ছে, গোটা পশ্চিমবাংলা বেঁধে বেড়াবে। যদি ভুল বলি আমাকে তওবা করতে হবে, ঠিক না বলেন? আব্বা, আল্লাহর কোরআন বলছেন নবী দরবার যাও। আপনি মাধ্যমিক দিয়েছেন, যদি পশ্চিম বাংলা ওয়েস্ট বাংলার স্ট্যাম্প না থাকে তো সার্টিফিকেটের দাম থাকবে? জোরে বলুন, থাকবে? অনুরূপ আপনি হজ করতে গিয়েছেন, মক্কা ঘুরে যদি চলে আসেন তো আপনার ট্যুর হয়ে যাবে, আপনি হাজ নয় 5 নাম্বার 1। কেন আপনার সার্টিফিকেট আছে কিন্তু আপনার স্ট্যাম্প নাই, ঠিক না বলেন? স্ট্যাম্প দিলে কে? মদিনা ওয়ালা। জোরে বলুন। রুজির মালিক কে? আর বন্টনকারী? জোরে বলুন, বন্টনকারী রাসূলুল্লাহ। রুজির মালিক আল্লাহ, আর বন্টনকারী হচ্ছে রাসূলুল্লাহ। তাহলে আপনারা বলেন এই নবীর জন্য চান কেন? প্রয়োজন হলে আমাদের সবকিছু আমরা বিলাতে রাজি আছি, ঠিক কিনা বলেন?